কম্পিটিটিভ এক্সপিরিয়েন্স। আজকে আমরা ম্যাথ করা শিখব। হেড অ্যান্ড লেগস, মাথা ও পায়ের মাথা নষ্ট করা গণিতগুলো করা শিখব। এই গণিতগুলো তোমরা যে কোনো চাকরি বাকরির পরীক্ষা তোমরা দিচ্ছ, পাবে পরীক্ষাতে। সেটা তোমার এসএসসি হতে পারে, রেলওয়ে হতে পারে, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা এই হেড অ্যান্ড লেগস, মাথা ও পায়ের অঙ্কগুলা পাবে। তো দেখো, একটা এক্সাম্পল আমরা করে নেব। প্রশ্ন পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শোনো। একটি খামারে ছাগল ও মুরগি মিলিয়ে মোট 30টি মাথা ও 86টি পা আছে। তাহলে কয়টি মুরগি ও কয়টি ছাগল আছে তা হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাদের বুঝতে হবে যে মুরগি আর কি আছে, ছাগল আছে। আচ্ছা, আমি লিখে নেব। দেখো, এক পাশে লিখে নেব মুরগি, এক পাশে লিখে নেব ছাগল। হয়েছে? আচ্ছা, মুরগি লিখে নিলাম, এক পাশে ছাগল লিখে নিলাম। দেখো, এখন তোমার মুরগি আর ছাগল, এদের প্রত্যেকেরই মাথার সংখ্যা একটি করে থাকে। মুরগিরও মাথা একটি, ছাগলেরও মাথা একটি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুরগির যে পা, মুরগির পা কয়টা থাকে? দুইটি থাকে। আচ্ছা, ছাগলের পা কয়টি থাকে? চারটি থাকে। ছাগলের কয়টি থাকে? চারটি থাকে পা। হয়েছে? এখন মোট মাথা কয়টি আছে? 30টি। আমি ধরে নিলাম যে এই মুরগি, এই 30টি মাথা মানে 30টি মোট প্রাণী আছে। আমি ধরে নিলাম খামারে 30টি এই মুরগি আছে। তাহলে এটা গুণ করবো, তাহলে হলো 60টি। তাহলে যদি খামারটিতে মোট 30টি যদি মুরগি হতো, তাহলে কয়টি পা হতো বলো? 60টি পা হতো নাকি? একটি মুরগির পা কয়টি? দুটি। তাহলে 30টির কয়টি হবে? 60টি পা হবে। আচ্ছা, ঠিক এই পাশটাতে ধরো। তাহলে ছাগলের তো একটি মাথা, কিন্তু পা ছাগলের কয়টি? চারটি। তাহলে আমি এবার ধরে নিব হচ্ছে ছাগল কয়টি আছে? 30টি ছাগল আছে। তাহলে আমি গুণ করে দেবো। 4 আর 30 কত হয়? 0, 4 3 12। তাহলে যদি ওই খামারটিতে 30টি যদি ছাগল হতো, তাহলে ছাগলের পা কয়টি হতো? না, 120টি পা হতো। আর যদি ওই খামারে মুরগি 30টি হতো, তাহলে কতগুলো হতো? 60টি পা হতো। এখন তোমার যে দেয়া আছে মোট কয়টি পা? 86টি পা আছে। আচ্ছা, এটা আমরা কোন পদ্ধতিতে করবো? এলিগেশন পদ্ধতিতে করছি আমরা। তাহলে এই 86টি পা আছে, আমরা এখানটায় লিখে নেবো 86। হয়েছে? আচ্ছা, এরপরে আমরা দেখো এইখান থেকে এটাকে বিয়োগ করে নেবো। এই 120 থেকে 86কে বিয়োগ করে এই পাশে লিখবো, এই মুরগির সাইডে লিখবো। বোঝা গেছে? তাহলে 120 থেকে তুমি 86কে বিয়োগ করে দাও। এখান থেকে ভাগলো 10, 7 আর 9, 10, 4। এখান থেকে ভাগ দিয়েছো, 1 হয়েছে 18, 9, 10, 11, 34, 3, 4। হয়েছে? এই 34, এটা আমরা মুরগির সাইডে লিখে নিলাম। ঠিক এইভাবেই 60 থেকে তুমি বলো, 60 থেকে 86কে বাদ দিয়ে দাও, দিয়ে করে আমরা ছাগলের সাইডে লিখবো। তাহলে সরি, 86 থেকে 60কে বিয়োগ করে দাও। হ্যাঁ, তাহলে কত? 6 2 8, 26টি। কয়টি হবে? 26টি। এখন এই 34 আর এই 26 কি কাটাকাটি যাবে? অবশ্যই যাবে। না, 2 17 34 আর 2 13 26। তাহলে মুরগি কয়টি আছে? না, মুরগি আছে 17টি, ছাগল কয়টি আছে? 13টি। হয়েছে? তোমাদের অঙ্ক হয়ে গেছে। তো এই যে অঙ্কটা শিখলাম আমরা, এটা হচ্ছে এলিগেশন পদ্ধতিতে আমরা করাটা শিখলাম। কিছুই নয়, আমি ধরে নেব যে মুরগি লিখলাম, ধরে নিলাম মুরগি 30টাই মুরগি আছে। তাহলে মুরগি 30টা, তাহলে একটি মুরগির পা হয় দুটি। তাহলে যদি 30টি মুরগি হতো, তাহলে পা হতো 60টি। ঠিক সেরকম ছাগল, আমি ধরে নিলাম 30টি ছাগল আছে, তাহলে একটি ছাগলের পা হয় 4টি। তাহলে 30টি কত হবে বলো? 120টি। এখন তোমাদের মোট পা দিয়ে আছে 86টি।
তাহলে আমরা এলিগেশন পদ্ধতিতে বলছি যে 120 থেকে 86 কে বিয়োগ করে আমরা মুরগির সাইডে লিখে নিলাম। তারপরে এই 86 থেকে 60 কে বিয়োগ করে এই পাশে ছাগলের সাইডে লিখে নেব। এখন দেখো এই পাশে 34 বেরিয়েছে, এই পাশে 26 বেরিয়েছে, এই দুটো কাটাকাটি যাবে। 17 দুগুণে 34 আর 13 দিয়ে 26। তাহলে তোমার মুরগি কয়টি বলো? 17টি। আর ছাগল কয়টি বলো? 13টি। তাহলে এই যে ম্যাথটা করা শিখলাম এটা হচ্ছে এলিগেশন পদ্ধতিতে। এরপরে আমরা এই ম্যাথটাকে সূত্র প্রয়োগ করে করা শিখবো। এখন যেটা তোমাদের ভালো মনে হবে, তোমাদের জন্য কমফোর্টেবল মনে হবে, সেই পদ্ধতিতে তোমরা পরীক্ষার হলে করে আসবে। দেখে নাও, তাহলে আমরা কি বের করবো? প্রথমে ধরে নাও আমরা ছাগলকে বের করবো। তাহলে ছাগল লিখে নিলাম, কয়টি ছাগল আছে। আচ্ছা, ছাগল বের করানোর ফর্মুলাটা কি? না মোট পা মাইনাস মোট মুরগির পা। এই যে ছাগল বের করতে বলছে, তাহলে আমরা কি মোট মুরগির পা, মোট বলো মুরগির পা বাই 2। তাহলে ফর্মুলাটা একটু লিখে নেবে যে যদি ছাগল বের করতে বলে, যদি ছাগল বের করাতে বলে, ছাগলের সংখ্যা বের করতে বলে, ছাগল মানে 4 পা যুক্ত প্রাণীর সংখ্যাটাকে যদি বের করতে বলে, তাহলে যতগুলো পা দেওয়া থাকবে মোট পা, এর থেকে কি বিয়োগ করবে? না মোট মুরগির পায়ের সংখ্যাকে বিয়োগ করবে, দিয়ে করে 2 দিয়ে ভাগ করে দেবে। আচ্ছা, একটু করার চেষ্টা করি আমরা। তাহলে ছাগল বের করতে বলেছে, ঠিক আছে। মোট পা কয়টি বলো? 86টি। আমরা মোট পার জায়গায় লিখে নেব 86, মাইনাস দেব মোট মুরগির পা। আচ্ছা, দেখো মুরগির তো একটি মাথা, আমি ধরে নিলাম না 30টি মাথা মানে 30টি মুরগি আছে। তাহলে মুরগির পা কয়টি হয়? 2টি। তাহলে 60টি পা। তাহলে এই যে মোট মুরগির পা, যদি 30টি যদি মুরগি হতো তাহলে পা কয়টি হতো? 60টি হতো। তাহলে এখানে লিখে দেবো 60/2। তাহলে এগুলো বিয়োগ করো, 26, 2 13, 26, 13টি। তাহলে ছাগল কয়টি বলো? ছাগল আছে বলো 13টি। বোঝা গেছে? এখন তাহলে মুরগি কয়টি? আচ্ছা দেখো, ছাগল তুমি পেয়ে গেছো 13টি, তাহলে মোট প্রাণী কয়টি ছিল? 30টি। মোট তো প্রাণী ছিল 30টি, তুমি ছাগল পেয়ে গেছো। এখন এই মোট প্রাণীর থেকে 13কে বিয়োগ করে দাও, মানে ছাগলকে বিয়োগ করে দাও, তাহলে তুমি অবশ্যই মুরগি পেয়ে যাবে। এইখান থেকে ভাগ দাও, হয়ে যাবে 10, 3 5 4 5 6 7 8 9 10, 7। আর এখানে 7 দিয়েছে, এখানে 2 পড়ে আছে, এবার 2, তাহলে 17টি। বোঝা গেছে? তাহলে এই যে মুরগি হয়ে গেল কয়টি? 17টি। ছাগল হয়ে গেল 13টি। যেটা তোমাদের কমফোর্টেবল মনে হবে করে আসবে, হয় এলিগেশন পদ্ধতিতেও করে আসতে পারো, আর না তো এই যে ফর্মুলা। যদি ছাগল বের করতে বলে, তাহলে মোট পা, যতগুলো পা দেওয়া থাকবে লিখে নেবে, তারপরে মাইনাস দিবে মোট মুরগির পা। তাহলে মোট মুরগির পা মানে কি? না আমি ধরে নিলাম 30টি মুরগি আছে, তাহলে 30টি যদি মুরগি হয়, একটি মুরগির পা 2টি থাকে, তাহলে 30টির পা কয়টা হবে? 30টি মুরগির জন্য কয়টি পা হবে বলো? 60টি পা হবে। তাহলে যে মোট মুরগির পার জায়গায় 60 লিখে নিয়েছি, দিয়ে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এখন বুঝতে হবে যে 2 দিয়ে আমরা কেন ভাগ করলাম। দেখো, ছাগলের পা হচ্ছে 4টি আর মুরগির হচ্ছে 2টি, তাহলে এদের ডিফারেন্স কত? 2, তাই 2 দিয়ে ভাগ করেছি। তাহলে এই যে ছাগলের তো 4টি পা, আর এই যে মুরগির হচ্ছে কয়টি? 2টি পা। তাহলে এদের ডিফারেন্স কত? এই ছাগলের 4টি পা আর মুরগির 2টি পা, ডিফারেন্স হচ্ছে 2, তাই 2 দিয়ে ভাগ করেছি। বোঝা গেছে? দেখো এরপরে আমরা 2 নম্বর ম্যাথে চলে যাব। প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। একটি খামারে গরু ও মুরগি মিলে মোট 180টি মাথা ও 420টি পা আছে। তাহলে কয়টি মুরগি ও কয়টি গরু আছে তা হিসাব করে লিখি। তাহলে এই ম্যাথটা আমরা প্রথমে এলিগেশন পদ্ধতিতে করে নেব, তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করে করব। তাহলে প্রথমে আমরা এলিগেশন পদ্ধতিতে করে নিই। তাহলে এক পাশে লিখে নেব গরু, আরেক পাশে লিখে নেব মুরগি। হয়েছে?
আচ্ছা, তাহলে গরু ও মুরগি মিলে মোট 180টি মাথা আছে। তাহলে গরুরও একটি মাথা থাকে, মুরগিরও একটি মাথা থাকে। তাহলে আমি ধরে নিচ্ছি যে যতগুলা প্রাণী আছে সবগুলাই কি গরুই আছে। তাহলে কয়টি গরু আছে? 180টি গরু আছে আমি ধরে নিলাম। এখন গরুর কয়টি পা? 4টি পা থাকে। দেখি 4 দিয়ে গুণ করে দাও। তাহলে একটি গরুর যদি 4টি পা থাকে তাহলে 180টি গরুর কয়টি পা থাকে? 4 শূন্য শূন্য, 4 8 32, 2 হাতে হলো 3, 4 কে 4, 5 6 7। তাহলে কয়টি? 720টি পা আছে। হয়েছে? তাহলে আবার বলে দিচ্ছি দেখো, তাহলে গরু ও মুরগি মিলে মোট 180টি মাথা আছে। আমি ধরে নিলাম যে গরু কয়টি? 180টি গরু আছে। একটি গরুর যদি 4টি পা হয় তাহলে 180টি গরুর কয়টি পা হবে? না 720টি পা হবে। আচ্ছা, ঠিক এইভাবে মুরগি, আমি ধরে নিলাম 180টি মুরগি আছে। কয়টি মুরগি আছে? না 180টি মুরগি। মুরগি তো 2টি পা থাকে, তাহলে একে 2 দিয়ে গুণ করে দেবো। 2 শূন্য শূন্য, 2 আসতে হলো 6, আসতে হলো 1, 2 কে 2 হলো 3, 360টি তাহলে কি হয়ে যাবে বলো? মুরগির পা। তাহলে ওই খামারটিতে যদি 180টি গরু হতো তাহলে কয়টি পা হতো বলো? 720টি। এবার ওই খামারটিতে যদি 180টি মুরগি হতো তাহলে মোট মুরগির পা হইতে কত বলো? 360টি। কিন্তু তোমাদের মুরগির, সরি, এখানে গরু ও মুরগি মিলে মোট কয়টি পা আছে বলো? না 420টি পা আছে। তাহলে আমরা এখানে লিখে দেবো 420। এখন এই গরুর তো 180টা গরু হলে আহ, গরুর মোট পা হয়েছিল 720। এই 720 আর থেকে 720 থেকে 420কে বিয়োগ করে আমরা এই মুরগির সাইডে লিখে নেবো। তাহলে 0, 2 2 0, 4 5 6 7, তাহলে হয়ে যাবে কত? 300 হয়ে যাবে। বোঝা গেছে? আমরা মুরগির সাইডে লিখে নিলাম 300। এরপরে এই 360 420, না 420 থেকে 360কে বিয়োগ করে এই গরুর সাইডে লিখে নেবো। তাহলে 420 মাইনাস 360, 0, এখানে হলো 12, 7 8 9 10 11 12, 6 হয়েছে। তাহলে কয়টি হবে বলো? 60 হয়েছে। এবার এই দুটা কি কাটাকাটি যেতে পারে? যাবে। 0 0 কেটে যাবে, 6 1 কে 6, 6 5 এ 30, তাহলে 1:5 হয়ে যাবে। কত? 1:5। তাহলে এই 1:5, তাহলে মোট কয়টি হবে বলো? 1 আর 5 কে যোগ করলে মোট হয়ে যাবে বলো? 6টি। কয়টি? 6টি। হয়েছে। এবারে এই 6 এর সাথে যদি তুমি 30 গুণ করো তাহলে তোমার কত হয়ে যাবে? 6 3 18, 0, 180টি হবে মাথার মোট। তাহলে তুমি এর সাথেও 30 গুণ করে দাও আর এর সাথেও 30 গুণ করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে বলো? 150টি। তাহলে তোমার গরু কয়টা বলো? 30টি। আর মুরগি কয়টা বলো? 150টি। বুঝা গেছে? দেখো, তাহলে তোমাদের এই কাটাকাটি করে 1:5 এসেছিল। তাহলে মোট 1 প্লাস 5 করলে 6। এবার 6 এর সাথে কি গুণ করলে তোমার 180 আসবে? 6 এর সাথে তুমি যদি 30 গুণ করে দাও তাহলে তোমার 180 অলরেডি চলে আসছে। তো এই 30টা একের সাথে গুণ করলে 30 হবে। আর এই 30টা তুমি যদি 5 এর সাথে গুণ করো তাহলে 150 হবে, 150টি। তাহলে তোমার গরু হচ্ছে কয়টি? 30টি। আর মুরগি হচ্ছে কয়টি? 150টি। আচ্ছা দেখো, এরপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করবো। তাহলে লিখে নেবো গরু। আচ্ছা, গরুর সংখ্যা বের করানোর ফর্মুলা কি? না মোট পা, মোট পা যতগুলো পা দেওয়া থাকবে মাইনাস মোট মুরগির পা। এখানে গরু বের করতে হচ্ছে, তাহলে হ্যাঁ, মোট মুরগি পা, মুরগি পা হয়েছে, বাই 2, 2 দিয়ে আগে ভাগ করে দেবো। আচ্ছা দেখো, এরপরে তাহলে গরু নাকি সমান, গরু সমান কি হবে? না মোট পা, মোট পা কয়টি দিয়েছিল? 420টি। তাহলে এখানে লিখে দেবো 420 বাই 420। আর মোট মুরগির পা, তাহলে আমি ধরে নিলাম খামারে কি 180টি মুরগি আছে। তাহলে 180 আর মুরগির তো 2টি পা থাকে, 2, তাহলে কত বলো? 0, 2 1 6, 2 1 2, 2 3। তাহলে যদি খামারটিতে যদি 180টি মুরগি হতো তাহলে মুরগির মোট পা কয়টি হতো? 360। তাহলে এই যে মোট মুরগির পা আমরা 360 পেয়ে গেলাম। এটাকে এই 420 মাইনাস 360 বিয়োগ করবো, একে হলো 2 দিয়ে ভাগ করবো। তাহলে গরু
সমান, এটাকে যোগ করলে কত হবে বলো? 420 মাইনাস 360, 0 0 হয়ে গেল। এখান থেকে হলো 12, 6 7 8 9 10 11 12, কত হয়ে যাবে? 60। তাহলে 60/2, 2 3 6 0। তাহলে গরুর সংখ্যা কয়টি বলো? না, গরু হয়ে যাবে 30টি। বোঝা গেছে? তাহলে গরু কয়টি? 30টি। আচ্ছা, এরপর ছাগল বের করতে হবে। আচ্ছা দেখো, মোট মাথার সংখ্যা কয়টি? 180টি। মোট মাথা কয়টি? 180টি। এখন তুমি গরু তো পেয়ে গেছো 30টি, তাহলে এই 180 থেকে যদি তুমি 30 বিয়োগ করে দাও, মানে গরুকে বিয়োগ করে দাও, তাহলে তুমি অবশ্যই মুরগি পেয়ে যাবে। তাহলে মুরগি কয়টি বলো? মুরগি হবে কয়টি? না, মুরগি হবে 150টি। তাহলে ওই খামারে কয়টি মুরগি আছে বলো? 150টি মুরগি আছে। তাহলে বোঝা গেছে? আশা করি এই ফর্মুলা অ্যাপ্লাই করে করে দেবে, খুবই সোজা হবে। আর এলিগেশন দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যেটা সহজ মনে হবে, তোমরা যেটা করে কমফোর্টেবল মনে করবে করে আসতে ওই পদ্ধতিতেই। তাহলে গরু বের করতে বললে কি করবে? মোট পা মাইনাস মোট মুরগির পা। তাহলে গরু বের করতে বললে কি? মোট মুরগির পাকে বিয়োগ করবে, তাই কি দুই, তারপরে কি 2 দিয়ে ভাগ করবে। তাহলে গরু বের করার জন্য কি ফর্মুলা? কি মোট পা মাইনাস মোট মুরগির পা বাই 2। হয়েছে? আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে মোট মুরগির সংখ্যা বের করা, তখন কি করবে? আচ্ছা, এটাও দেখি ফর্মুলা দেখে লিখে দিচ্ছি কি করবে। আচ্ছা দেখো, তাহলে ওটাতে গেলো গরুর বের করানোর সংখ্যা, মানে গরু মানে 4টি পা যুক্ত প্রাণীর সংখ্যা বের করানোর ফর্মুলা। এখন আমরা মুরগি, মুরগির ফর্মুলাটা লিখবো। লিখবো না, ধরো যদি তোমাকে বলে দিচ্ছে মুরগির সংখ্যাকে বের করা, তখন কি হবে? কিছুই নয়, একই। আমরা লিখে নেব মোট পা মাইনাস, আর এখানে মুরগি বলেছে না, তাহলে এখানে লিখবো আমরা মোট গরুর পা। মোট হলো গরুর পা। হয়েছে? তাহলে যদি মুরগি বের করতে বলে, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? মোট পা, মানে যেটা মোট পা দেওয়া থাকবে, মাইনাস মোট গরুর পা বাই 2। তাহলে মোট পা কয়টি? 420টি। লিখে দেবো এখানে 420 মাইনাস মোট গরুর পা। তাহলে আমি ধরে নিলাম এই 180টাই কি আছে বলো? না, গরু আছে। তাহলে 180, আর একটি গরুর তো 4টি পা, তাহলে 180টি গরুর কয়টি পা হবে? 0, 432 আর 2 হাতে 3, 720টি। এটাকে বিয়োগ করো, 2 দিয়ে ভাগ করো। তাহলে এই 720 থেকে তুমি যদি 420কে বিয়োগ করো, তাহলে কত হবে বলো? 300 হবে। কত হবে? 300। তাহলে এটা কত হবে বলো? 2 15 30 0। তাহলে মুরগি কয়টি হবে বলো? না, মুরগি হবে 150টি, 150টি। বোঝা গেছে? এই যে 2 15 30 আর 0, তাহলে কত হয়ে গেল? 150টি। তাহলে ক্লিয়ার? আচ্ছা।